ওয়েলকাম টু মাই চ্যানেল সুইট অ্যান্ড ট্রিট কুক উইথ মি। আজকে নিয়ে এসেছি ম্যাঙ্গো ফ্লেভার কেক স্পাঞ্জ। তো এই স্পাঞ্জটাই আজকে শুধু দেখাবো, আজকে কোনো ডেকোরেশনের ভিডিও থাকবে না। আর স্পাঞ্জটা কিভাবে তোমরা একদম পারফেক্ট ফ্লাফি অ্যান্ড ময়েস্ট একটা স্পাঞ্জ তৈরি করবে সেটারই ভিডিওটা থাকছে। আর এই স্পাঞ্জটা দিয়ে তোমরা মোটামুটি ওই 1.5 পাউন্ড মতো কেক তৈরি করে নিতে পারবে। আর যদি কেজিতে ধরা যায় এটা ওই 700 গ্রাম এইরকম থাকবে। তবে পুরোটাই ডিপেন্ড করবে তোমাদের ডেকোরেশন আর ক্রিম কতটা ফিলিংস দিচ্ছ, সবকিছু মিলিয়েই পুরো কেকটারই কিন্তু ওয়েট করা হয়। তাহলে শুরু করি আজকের স্পাঞ্জের ভিডিও। তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, তাহলে কিন্তু স্পাঞ্জটা ভালোভাবে শিখে যাবে। প্রথমে আমরা ড্রাই ইনগ্রেডিয়েন্ট গুলো নিয়ে নিচ্ছি, তারপরে ওয়েটটা দেখাবো। তো প্রথমে নিয়ে নিয়েছি 150 গ্রাম ময়দা। তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারো। আর এর মধ্যে দিয়ে দেবো একে একে 20 গ্রাম কর্নফ্লাওয়ার, 20 গ্রাম মিল্ক পাউডার, 100 থেকে 150 গ্রাম পাউডার সুগার। আর এটা কিন্তু তোমরা কেমন মিষ্টি খাবে সেটার উপর ডিপেন্ড করবে। আর মানে 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন বেকিং সোডা। আর এই সব ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো একটা বোলের মধ্যে নিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে হালকা করে সব মিশিয়ে নেবো। এই মিক্সিংটা কিন্তু খুবই জরুরি, কারণ এর মধ্যে চিনির ডালা বা দানাগুলো যাতে না থাকে। সবকিছু ভালোভাবে মিক্স করে নিলাম, পরে এই বোলটাকে আমি এক সাইডে রেখে দিই। পরে ওয়েট ইনগ্রেডিয়েন্টটাকে আমরা রেডি করি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে 60 গ্রাম মতো টক দই আছে। আর টক দইটা কিন্তু জল ঝরানো, তবে হাঙ্কার্ড নয়। মানে অনেকক্ষণ ধরে তোমাদের রেখে দেওয়ার দরকার নেই, একটু জলটা ঝরিয়ে নিলেই হবে। এই যে আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম, তাও একটু জল বেরিয়েছে বলে সাইড থেকে নিয়ে নিলাম। নিয়ে একটা স্পুনের সাহায্যে এই দইটাকে খুব ভালো করে স্মুথ করে নিচ্ছি, যাতে কোনো দানা দানা না থাকে দইটা। এরপর দইটাকে সাইডে রেখে দিলাম। দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি ওই প্রায় 80 থেকে 100 গ্রাম মতো লিকুইড মিল্ক বা দুধ। তো এই দুধটা কিন্তু ঘরের ওই প্যাকেটের দুধগুলো যেগুলো নিই আমরা, সেগুলোই। দুধটাকে ভালো করে জাল দিয়ে আর একদম রুম টেম্পারেচারে আনা। তো তোমরা কেকের সব জিনিস মাথায় রাখবে, সব কিছুই কিন্তু রুম টেম্পারেচারে থাকবে। এরপরে এই দুধের মধ্যে মিশিয়ে দেবো ওই 1 টিস্পুন মতো ভিনিগার, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আর যেহেতু আমরা ম্যাঙ্গো ফ্লেভার কেক বানাচ্ছি আজকে, সেই জন্য দিয়ে দেবো ম্যাঙ্গো ফ্লেভার এসেন্স। আর একটু কালারটা সুন্দর আসবে, সেই জন্য দিয়ে দেবো ইয়েলো ফুড কালার, এটাও 1 টিস্পুন। তো সবগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এরপরে এই লিকুইড মিক্সচার দুধ আর ওই যে স্মুথ করে রেখেছিলাম দইটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। তবে যেন ওভার মিক্স না হয়ে যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে আমি ওই ড্রাই ইনগ্রিডিয়েন্টস এর বোলটা নিয়ে এর মধ্যে একটু জায়গা করে এই লিকুইড মিক্সচারটা একসাথে ঢেলে দেবো। তারপর এটাকে খুব একদম ধীর হাতে বা সফট হ্যান্ডে এটাকে কিন্তু আমরা মিক্স করব। ওভার মিক্স যেন কোনোভাবেই না হয়ে যায়। আরেকটা কথা বলি, এটা কিন্তু একদম সম্পূর্ণভাবে এগলেস একটা স্পাঞ্জ তৈরি হচ্ছে। তবে আমি কিছুদিন আগে একটা কোনো পোস্টে দেখেছিলাম ফেসবুকের, এগলেস কেক স্পাঞ্জ নাকি হয়ই না, প্রেমিক্স ছাড়া হয় না। তো দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে করে দিচ্ছি। আর আপনারা এইভাবে করে আমার কথা বিশ্বাস না করেন, একবার বাড়িতে দেখতেই পারেন যে এগলেস কেক স্পঞ্জ হয় কিনা। আর এটা এতটা সফট আর ফ্লাফি হয়, আপনারা রেজাল্ট না বানিয়ে বুঝতেই পারবেন না। তো আমার রেসিপিটা ফলো করে আপনারা দেখবেন কতটা সুন্দর কেকের স্পঞ্জটা তৈরি হয়। আর এই মিক্স করতে করতে আপনাদের যদি ব্যাটারটা একটু ড্রাই মনে হয়, তাহলে একদম ওই 1 টিস্পুন বা 2 টিস্পুন করে আপনারা জল দেবেন। একবারে অনেক জল ঢেলে দেবেন না, তাহলে তো একদম ব্যাটারটা অনেক ওই হয়ে যাবে, ফলে স্পঞ্জটা ভালো আসবে না। তো মিক্সিংটা একদম তাড়াহুড়ো না, এই সময় একদম যেটা আগে বললাম ধীর হাতে মিক্সটা করতে হবে। আর খেয়াল রাখতে হবে ওভার মিক্স যেন কোনোভাবে না হয়। ব্যাটারটা কিন্তু অনেকটা স্মুথ আর পাতলা হয়ে গেছে। এরপরে আসবে ফ্যাট। তো ফ্যাট আমি এখানে 2 রকম নিয়েছি, বাটার প্লাস অয়েল। ইউজ করার পরে এরপরে আর ব্লেন্ডার ইউজ করা যাবে না এই ব্যাটারটাতে। এটা একমাত্র ওই স্প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে খুব ধীরে ধীরে ব্যাটারটাকে মিশিয়ে নেবেন। তবে যতটা মিক্স করলে অয়েলটা অবজার্ভ হবে তত মিক্স করবেন।
আমি আগের থেকে কেক টিনটা রেডি করে রেখেছিলাম। ওই বাটার পেপার দিয়ে টিনের উপর অয়েল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। এরপরে এই পুরো ব্যাটারটা এখান দিয়ে ঢেলে দেবো। এরপর ব্যাটারটা চলে যাবে মাইক্রো ওভেনে, মোটামুটি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে 160 থেকে 70 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিট মতো বেক করে নেব। এটাকে একদম রুম টেম্পারেচারে নিয়ে এসে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কত সুন্দর একটা স্পাঞ্জ, সফট, ফ্লাফি আর ইয়ারি তৈরি হয়েছে। কোনো ডিম প্রিমিক্স ছাড়াই স্পাঞ্জটার টেক্সচার একবার দেখুন কত সুন্দর এসছে, আর কালারটাও কত সুন্দর। রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আর ওই যে বেল আইকনটা ওটা প্রেস করতে কিন্তু ভুলবেন না, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও বা কোনো একটা রেসিপি নিয়ে। আনটিল দেন, স্টে হ্যাপি, স্টে হাংরি অ্যান্ড কিপ কুকিং। বাই, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।